আচ্ছা, তাইলে সবাই লক্ষ্য করি। ঠিক আছে, এই যে মানুষটা আছে সেটার উপরেই আমরা কাজ করব। যেমন এখানে ফটোশপের প্রথম যে টুলটা আছে, এখানে দুইটা টুল, একটা হচ্ছে যে মুভ টুল আর একটা হচ্ছে আর্টবোর্ড টুল। আর্টবোর্ড টুল দিয়ে আমরা আর্টবোর্ড আঁকতে পারি। ঠিক আছে, সেই আর্টবোর্ডের উপরে আমার ডিজাইন থাকবে, কিন্তু আর্টবোর্ড টুলটা সোশ্যাল মিডিয়া ডিজাইনেই ব্যবহার হবে। আমরা আর্টবোর্ডে পরে যাব, ফার্স্টে আমরা যে ইমেজটা আছে সেটা নিয়ে কিছু কাজ করি, পরের দিন আমরা সোশ্যাল মিডিয়া পোস্ট নিয়ে শুধু কাজ করি, তারপরে আর্টবোর্ডের উপরে কাজ করি। চলে। তারপরে এই প্রথম যে টুলটা আছে এটার নাম হচ্ছে মুভ টুল। এটা দিয়ে শুধু মুভ করা যায়, যেমন ফটো ইলিস্ট্রেটরে আপনারা কি করছেন, এই যে মুভ টুল বা এই সিলেকশন টুল ছিল না প্রথমটা, সেটা দিয়ে আপনারা ছোট বড় করতে পারছেন নাকি? কিন্তু এখানে মুভ টুল দিয়ে ছোট বড় করা যায় না। মুভ টুল দিয়ে কি করা যায়, এই যে আমার যে অবজেক্ট আছে এটা সিলেক্ট করা যায়, শুধুমাত্র সিলেক্ট করা যায়। আর এই যে পরবর্তী যে টুল আছে, এই একটা এবং এই একটা, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ, এই চারটা টুল হচ্ছে সিলেকশনের কাজে লাগবে। যত ধরনের সিলেকশন আছে সব এই চারটা টুল দিয়েই আমরা করব। যেমন প্রথম যে সিলেকশন টুল হিসেবে আমরা দেখতেছি রেক্টেঙ্গুলার মার্কিউ টুল। এটা দিয়ে কিভাবে সিলেক্ট করব, এই যে প্রথমে টুলে ক্লিক করে যদি আমি এখান থেকে এই জায়গাটা আমি এভাবে সিলেক্ট করলাম, দেখেন আমার একটা কি হয়েছে, সিলেক্টেড হয়েছে। আমি একটু লকটা খুলে নিই, দাঁড়ান, যে লকটা খুললাম, এখন আমি এভাবে এটা সিলেক্ট করি। আমাদের কাজ কিন্তু ম্যাক্সিমাম কাজ হবে লেয়ার নিয়ে। যতগুলো লেয়ার আসলে কিভাবে কাজ করে দেখেন, যদি এভাবে এই এই যে মোবাইলটা, এটা অনেকটা বড়, এটার পিছনে যদি আমি এভাবে রিমোটটা রাখি দেখা যাবে না, কিন্তু যদি মোবাইলের উপরে আমি রিমোটটা রাখি তাহলে মোবাইল এবং রিমোট দুইটাই কিন্তু দেখা যায়। লেয়ার ওই রকমের, আপনার যে অবজেক্টটা অনেক বড় থাকে, ব্যাকগ্রাউন্ড সহ থাকে, এই লেয়ারটাই যেন ব্যাকগ্রাউন্ড সহ আছে, এইটার উপরে যদি ছোট কিছু থাকে এটার উপরে, তাইলে আমরা দেখবো। বুঝতে পারছেন? আর যদি ছোটটা এটা নিচে থাকে তাহলে তো আমরা এইটাই দেখতেছি, তাহলে আমরা তো ছোটটা দেখতে পারবো না। যেমন এটারে আমি কন্ট্রোল জে দিয়ে এটারে একটা কপি করি, কন্ট্রোল জে দিয়ে আমি সিলেকশনটার একটা কপি করলাম। এখন এই সিলেকশনটা আমি নিচে দিলাম, এটা কিন্তু দেখা যায় না। আমি একটা কাজ করি, এই সিলেকশনটা একটা কালার, সলিড কালার করে দিই, একটা সলিড কালার করছি। আমার কি এই এখানে কিন্তু লেয়ার আছে আমার দুইটা, একটা লেয়ার ওয়ান একটা লেয়ার জিরো, দেখা আছে না? আচ্ছা, লেয়ার জিরো যদি আমি নিচে রাখি তাইলে কি আমার লেয়ার এই যে ওয়ানটা কি আমি দেখতে পাই? আমি কিন্তু লেয়ার টু দেখি। এখন যদি আমি এইখান থেকে হাইড করে দিই, এই পাশে আমার লুক আছে দেখেন, এখান থেকে আমি হাইড করতে পারি আমার লুকটারে, যে ক্লিক করি, দেখেন এটা কি হয়েছে, হাইড। ক্লিক করি, এটা শো হয়েছে। তারপর নিচেটা তো হাইড শো করে আমি কিছুই বুঝবো না, কারণ এটা কি বড়টা নিচে ঘুরে রয়েছে। যেটা বড় সেটা আমরা দেখি, কিন্তু যেটা ছোট সেটা দেখি না। ছোটটা কখন দেখবো, যখন আমার এই বড়টার উপরে থাকবে। তাইলে আমি এই এক লেয়ার অন্ডারে যদি একটু ওই বড়টার উপরে দিয়ে দিই, তাইলে কি হয় দেখি, ড্রাগ করলে দেখেন এখন কিন্তু এটা দেখা যাইতেছে। বিষয়টা বুঝতে পারছেন? এরকম লেয়ার বাই লেয়ার থাকবে, যে জিনিসটা আপনার ছোট সেটা আপনি বড় লেয়ারের সামনে দেখতে পারবেন। যদি আপনি ব্যাকগ্রাউন্ডের নিচে সব রাখেন তাহলে শুধু ব্যাকগ্রাউন্ড দেখবেন, আর নিচে যেগুলো পড়ে আছে ওইগুলো তো আর আপনি দেখতেছেন না, কারণ উপরে আপনার ব্যাকগ্রাউন্ড ভিজিবল আছে। ঠিক আছে, সেক্ষেত্রে ছোটগুলা ডিলিট করলে সোজা সুজি এখান থেকে লেয়ারটা সিলেক্ট করবেন, ডিলিট বাটনে ক্লিক করবেন, ডিলিট। এই যে এখানে ধরেন আমার দুইটা লেয়ার না, আমি চাচ্ছি যে লেয়ার অন ডিলিট করতে, লেয়ার অনের উপরে একটা ক্লিক করলাম, তার মানে লেয়ার অন সিলেক্টেড। এখন ডিলিট বাটনে ক্লিক করলাম, দেখেন ডিলিট হয়ে গেছে। আচ্ছা, তারপরে দেখেন এখান যদি একটা লেয়ার হয় তাহলে কিন্তু আপনি ডিলিট করতে পারবেন না, কারণ আমি এই লেয়ারটার উপরেই কাজ করতেছি। একটা থাকলে ডিলিট করতে পারবেন না। তাইলে একবার ট্যাপ কাটবেন এখান থেকে, এই যে ট্যাপ কাটতে দিলেন, শেষ, ট্যাবই নাই, এখন খালি। এখন আবার নতুন করে আপনার যা নিতে হবে এবার নতুন করে ট্যাব, এই যে উপরে ট্যাব থাকে এই জায়গাটা একটা ট্যাব আছে দেখেন। আবার রিটার্ন ইমেজটা নিলাম, এই যে এরকমের ট্যাব আসবে একটা, ক্রস আছে লাস্টের দিকে, ক্রসে ক্লিক করলেই কাটাকাটি শেষ, এটা আর থাকবে না, ট্যাবই থাকবে না। চলেন এখন আমরা টুলস গুলা দেই। ফার্স্টের টুল হচ্ছে রেক্টেঙ্গুলার মার্কি টুল, এটা দিয়ে আমরা এভাবে সিলেক্ট করতে পারি। ঠিক আছে, এটা শুধু রেক্টেঙ্গেল ভাবে সিলেক্ট হবে, মানে চতুর্ভুজই, কিন্তু যে কোনো অ্যাঙ্গেলে আমি সিলেকশন করতে পারি। আচ্ছা, তারপরে আছে যে ইলিপ্টিক্যাল, যেটা দিয়ে আমি এভাবে রাউন্ড ভাবে সিলেক্ট করতে পারি। ঠিক আছে, এরপরে আছে কি সিঙ্গেল র এবং সিঙ্গেল কলাম, এই দুটো বুঝি। সিঙ্গেল র এবং সিঙ্গেল কলাম কিভাবে কাজ করে, সিঙ্গেল র হচ্ছে একটা পিক্সেল ধরবে, এই সোজাসুজি ধরেন আপনার পিক্সেল আছে না অনেকগুলা, এক সিরিয়ালে
এই যে বক্স, আমি একটুখানি এটা জুম করি, এখানে আসলে দেখেন এই যে পিক্সেল, এই এক সিরিয়াল পিক্সেল, তারপরে এই এক সিরিয়াল, এরকমের না। আমি যদি সিঙ্গেল র দিয়ে করি, তার মানে ডান, বাম থেকে ডানে ক্লিক করি, দেখেন আমার একটা পিক্সেল কিন্তু সিলেক্ট হয়। আমরা যদি এখান থেকে কলামে যাই, সিঙ্গেল কলাম, তাইলে এই পাশ থেকে একটা পিক্সেল আসবে। সেটা আমি যত দূরে এখানে আইসা, এই যে এতটা জুম করে যদি এখানে একটা ক্লিক করি, তাইলে কিন্তু আমার ওই একটা পিক্সেলই আসতেছে। জুম করি, দাঁড়ান আসে না, এই যে জুম করি, দেখেন একটা পিক্সেলই আসবে এখানে। এই দেখেন এই পাশে পাশেই অনেকগুলো পিক্সেল আছে, আমি মানুষের উপরে করি, এই যে এর কপাল সোজাসুজি করলাম। এখন দেখেন দেখা যায় না, কিন্তু এই দেখা যায় অনেক হাই রেজুলেশন, তো এই জন্য দেখা যায় না। এখন একটু জুম করি, তাহলে দেখা যাইতেছে। এটা কি করে, শুধু একটা পিক্সেল আড়াআড়ি অথবা লম্বা লম্বি ভাবে সিলেক্ট করে, কোনটা সিঙ্গেল র এবং সিঙ্গেল কলামের কাজ এটা। তাহলে রেক্ট্যাঙ্গেল কিভাবে সিলেক্ট করে, এভাবে রেক্ট্যাঙ্গেল ভাবে নাকি। তারপরে হচ্ছে মার্কিউ ইলিপ্টিক্যাল মার্কিউ টুলটা এভাবে ইলিপ্টিক্যাল ভাবে, মানে ইলিশ ভাবে, রাউন্ড ভাবে, সার্কেল ভাবে এভাবে সিলেকশন করে। তারপরে টুলে যায় লেসো টুল। লেসো টুলটা কিভাবে কাজ করে আসলে, লেসো লেসো টুল দিয়ে সিলেকশন করা যায়। যেমন আমি বলছিলাম কি, এই যে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এখানে যে তিনটা টুল আছে, এই তিনটা টুলই হচ্ছে সিলেকশন করার জন্য। ঠিক আছে, লেসো টুল দিয়ে আমি যে কোনো জায়গায় এভাবে ধরে, কলম দিয়ে যেভাবে লিখেন না, ওভাবে আপনি সিলেক্ট করতে পারবেন। এই ধরনের ওর চোখটা প্রয়োজন, ওর চোখটা আমি সিলেক্ট করতে পারতেছি। ঠিক আছে, এই লেসো টুল। তারপরে এই লেসো টুলের ভিতরে আর একটা আছে কি, পলিগোনাল লেসো টুল। সেটা কিভাবে কাজ করে, আমরা দেখবেন এটার যে ব্যাকগ্রাউন্ড আছে না, এই পলিগোনাল লেসো টুলের এই সোজাসুজি যাবো আমরা। একটা বক্স নিলে ভালো হইতো, যেমন এখান থেকে সোজা, এই সোজা সুজি নিতে পারো, তারপর এখান থেকে এইভাবে সোজা করে নিতে পারো। যদি আমরা একটা বক্স নিই তাহলে ভালো হতো। মানে একটা বক্স নিয়ে বক্স জেপিজি ডাউনলোড করি। এই বক্সটারেই সিলেক্ট করলাম আর এটারেই ডাউনলোড করে দিলাম। আচ্ছা দেখেন, এটা যেমন এই মানুষটা যেমন ছিল, এটা যদি মানুষটা সিলেক্ট করতে যাই, তাহলে আমার সিলেক্ট করা লাগতেছে কিভাবে, এই যে এভাবে আঁকা বাঁকা আঁকা বাঁকা, তাই না। কিন্তু আমি কিন্তু পলিগোনাল লেসার টুল দিয়ে এভাবে আঁকা বাঁকা করতে পারতেছি না, তাহলে আমার এইভাবে সোজা সোজা হইতেছে। এটা তো মানায় না, তাই না। সেক্ষেত্রে আমি কি করব দেখেন, যদি বক্স থাকে কোনো প্রকার, তাইলে আমরা এই পলিগোনাল লেসার টুলের ব্যবহার করি। যেমন এই বক্সের এই কর্নার ধরলাম, এই কর্নার পর্যন্ত গেলাম, তারপরে এখান থেকে এই কর্নার, তারপরে নিচের দিকে বামে এই দিকটায়, তারপরে উপরের সাথে আবার মিলিয়ে দিলাম। এই আমার সিলেকশনটা হয়েছে। এটা কি দিয়ে করছি, পলিগোনাল লেসো টুল দিয়া। তারপরে এর নিচে আর একটা আছে খুবই ইন্টারেস্টিং একটা টুল, যেটার নাম হচ্ছে ম্যাগনেটিক লেসো টুল। এটা কিভাবে কাজ করে দেখেন, আমি যখন এইটার পাশে এভাবে সিলেকশন করি, দেখেন কি করতেছে, একটু খেয়াল করে কি হয়, এখানে ঘটনাটা কি হয়, নাকি মানুষটা এই মানুষটা আমি একটু সিলেক্ট করি, একটু দূর থেকেই সিলেকশন করি। দেখেন এই মানুষটা যখন সিলেক্ট করতেছি, দেখবে যে মানুষটার যে বর্ডারটা আছে, ওটা অটোমেটিক, আপনি যখন নিজে ব্যবহার করেন তখন বুঝতে পারবেন ভালোভাবে। আমি একটু জুম করে করি দেখুন। এই যে মানুষটার যে বর্ডারটা আছে, আমার কিন্তু দূরে, কার্সর কিন্তু দূরে আছে, দেখেন কার্সর কিন্তু দূরে আছে, কি হইতাছে, দূরে থাকা অবস্থায় চুম্বকের মতো একটা টান দেয়। এই জন্য এটার নাম হচ্ছে ম্যাগনেটিক রেসিপি। এটা চুম্বকের মতো টান দিয়ে কিন্তু সিলেকশন হইতেছে। বুঝতে পারছেন বিষয়টা। আচ্ছা, তাহলে এখান থেকে আপনারা লেসো টুল নরমালি এভাবে আমরা সিলেক্ট করতে পারি। জানেন আমার পলিগোনালটাই আসছে, কন্ট্রোল দিই, চলে। লেসো টুল দিয়ে নরমালি এভাবে সিলেক্ট করতে পারি, যে কোনো জায়গা ধরে, যে কোনো আকৃতিতে, কলম যেভাবে চালাই সেভাবে। পলিগোনালে সোজা সাপটা কাজ করে, সোজা সুজি যায়। ঠিক আছে, তারপরে আছে ম্যাগনেটিকে কি করে, চুম্বকের মতো ব্যাকগ্রাউন্ডের কাছাকাছি, যাই মনে থাকুক আর না থাকুক, ম্যাগনেটিকটা ভুলবেন না, কারণ এটার কাজই এরকম। এই যে এখান থেকে নেই, দেখেন ওই মানুষটারে কিভাবে ওর সিলেকশন করে নিতেছে। আমি দূর থেকে নিলেও দেখেন কানটা কিভাবে ধরে, কিন্তু দূর থেকে নেই, তারপরও ওই জায়গা মতো সিলেকশন নিতেছে। এটা হচ্ছে ম্যাগনেটিক লেসার।
এটা দিয়ে আমরা সুন্দরভাবে একটা মানুষকে সিলেকশন করতে পারি। আচ্ছা, এই টুলটা তেমন ব্যবহার আমরা করি না, যদি এটা ফটোশপ দেওয়া রাখছে। এই গেল সিলেকশন, ঠিক আছে। আচ্ছা চলেন তারপরে আমরা যাই। এই যে সিলেকশনটা নিছি, দেখবেন সিলেকশনটা করছেন, এটারে ডিসিলেক্ট তো করা লাগবে নাকি? কন্ট্রোল ডি ক্লিক করলে ডিসিলেক্ট মানে সিলেকশনটা উঠে যাবে। এই যে কন্ট্রোল ডিতে ডিসিলেক্ট, সিলেকশনটা উঠে যাবে কিসে? কন্ট্রোল ডিতে। এই যে সিলেকশন উঠে গেছে। তারপরে যে এখানে আছে আরো তিনটা টুল, একটা হচ্ছে অবজেক্ট সিলেকশন টুল, আর একটা হচ্ছে কুইক সিলেকশন, আর একটা ম্যাজিক টুল। অবজেক্ট সিলেকশন টুলে আবার দুইটা ক্যাটাগরি আছে, মানে দুই ভাবে সিলেকশন করা যায় এটা গেলে। একটা হচ্ছে দুইটা মোড, একটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল আর একটা হচ্ছে লেসো। দেন এতক্ষণ অনেক কষ্ট, এটার ব্যাকগ্রাউন্ডটা আমার রিমুভ করতে অনেক, বা এটা সিলেক্ট করতে অনেক একটা ভেজালে ছিলাম। এই টুলটা যখন জানি আমরা এভাবে যদি সিলেক্ট করি, কি হয় দেখেন, মানুষটারে কিন্তু এখানে সিলেকশন করে নিছে। তাহলে আরো সহজ না? ওইগুলোও প্রয়োজন। এখন আমি তো এখানে আমার সাবজেক্টটারে সিলেক্ট করবে, যখন দেখবেন এইরকমের একটা বক্স চলে আসবে, তখন আমি পলিগন দিয়ে ভালোভাবে সিলেকশন করতে পারবো। এভাবে সিলেক্ট করতে পারবো, কিন্তু একটা ঝামেলা হবে। এই দেখেন, এই একটা ঝামেলা আসলো এখান থেকে, এরকম আসলে। আচ্ছা, সবকিছু যদি একেবারে ভালো হয়, 100% হইল, তারপরে দেখবেন কোথাও না কোথায় আঁকা বাঁকা কিন্তু থাকবেই, ঠিক আছে। কিন্তু পলিগনে ওই সুবিধাটা আপনি পাইতেছেন যে একবারে স্ট্রেট চলে যাবে, পিকচার সোজাসুজি। চলেন, এটা দুইটা মোড, একটা বলছিলাম রেক্ট্যাঙ্গেল আর একটা হচ্ছে লেসো। আমরা রেক্ট্যাঙ্গেল চেঞ্জ করে যদি লেসোতে চলে যাই, লেসো দেখেন এতক্ষণ লেসোতে কিভাবে করছি, আর এখন লেসো দেখেন এর চারপাশ থেকে এভাবে আমি ঘুরে দিলাম। এখন সাইডা দিয়ে দেখেন কি হয়েছে, মানুষটারে সিলেকশন করে নিছে। আর আমি যদি এইখানে আরেকটা লেসো টুল আছে না, সেটা দিয়ে একটুখানি এভাবে সিলেক্ট করে দেখি হয় কিনা। কি হয়েছে দেখেন, যতটুকু জায়গা আমি নিয়েছি অতটুকুই সিলেকশন হয়েছে। কিন্তু আমি যদি অবজেক্ট সিলেকশনে গিয়ে লেসো টুল সিলেক্ট করি, লেসোটারে, তখন দেখবেন এভাবে আমি দূর থেকেও যদি নেই, অনেকটা দূর থেকে নিছি দেখেন, আমার মানুষটারই সিলেক্ট করে আরো দূর থেকে নিব, ওই দেখেন কি হয়েছে, মানুষটারই কিন্তু সিলেক্ট করে নেয়। চলে, তার পরবর্তী টুল হচ্ছে কুইক সিলেকশন টুল। চলেন আমি আগে সর্বপ্রথম রেক্ট্যাঙ্গেল দিয়ে এভাবে এটা সিলেক্ট করে নিই মানুষটারে। সিলেক্ট করার পরে কোথাও না কোথাও একটু ঝামেলা কিন্তু আছেই, বুঝতে হবে। একটু কম বেশি হবে, যদি না হয় আমি করে নিব, তারপরে আমি আপনাদের দেখাই। চলেন, হয় নাই, আমি করে নিই। দেখেন এখান থেকে অনেকটা জায়গা বাড়তি আছে না, এই বাড়তি জায়গা মানে এতক্ষণ সিলেক্ট করছি, সবাই নিজের নিজের এক একটা আছিল, যে আমি এভাবে কাজ করি, আমি ওভাবে কাজ করি। কিন্তু এই যে কুইক সিলেকশন টুলটা আছে, ওটা কাজ করে সবার কাজ, ও করতে পারে সব ধরনের। যেমন এখান থেকে আপনার আসছে এতখানি জায়গা বাড়তি, অল বাটন ধরে এভাবে রিমুভ করতে পারেন। এই যে অল বাটন ধরে রিমুভ, ভিতরের দিকে বেশি সিলেকশন হয়েছে, কোনো কিছু বাটন না ধরে যদি এভাবে যাই, এভাবে ধরে ধরে কিছু কিছু জায়গা আমি এভাবে সিলেকশন করতে পারি। আচ্ছা, ডিসিলেক্ট করে দিই, আমার প্রয়োজন শুধু চোখ সিলেকশন করা, সেজন্য আমি এভাবে একটা ক্লিক করে চোখটা সিলেক্ট করতে পারি। চোখটা সিলেক্ট হয়ে গেছে না, এভাবে আমি চোখটা ইচ্ছা মতো যতখানি জায়গা দরকার এভাবে ধরে আমি, আর ব্রাশে যতখানি জায়গা আসবে অতখানি আমি এখানে সিলেকশন করতে পারবো। চলে, তারপরে যে টুলটা আছে এটার নাম হচ্ছে ম্যাজিক ওয়ান টুল। ইলাস্ট্রেটরে যেভাবে কাজ করতো ম্যাজিক ওয়ান টুল, এখানে সেম ভাবে কি করে, যে কোনো একটা কালার ধরবে। আপনারা যখন ছবি তুলতে যান না, তখন দেখবেন যে কোনো একটা ব্যাকগ্রাউন্ডে আপনাকে ছবিটা তুলে, যে কোনো একটা, যেমন ব্লু কালার হইতে পারে বা হোয়াইট কালার হইতে পারে, ওই ব্যাকগ্রাউন্ডে ছবি তোলার পরে যে এডিটিং করে সে করে কি, এই ম্যাজিক টুলটা নেয়। কারণ তাদের যে ফটোশপটা সেটা খুবই পুরনো, 7.0 যেটার মডেল, ওটা দিয়ে কি করে এভাবে একটা ক্লিক করে দেয়, সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ড এক কালার থাকে যেহেতু, সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ডটা সিলেকশন হয়ে যায়। তারপর কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে এভাবে কালারটা চেঞ্জ করে দেয়, ঠিক আছে। তাই না, আমার এখানে কিন্তু অনেকটা জায়গা বাকি আছে। এই জায়গাটারে আমি চাইলে আরেকটা টুল আছে ব্যাকগ্রাউন্ড নিয়ে যায়, এভাবে ক্লিক করে আমি রিমুভ করতে পারি। দাঁড়ান, ছোট ছোট ওই যে এই কালার সেম মিল্লা দিতেছে, তো এই জন্য ফেসটাও ধরে। চলেন ওটা ধরবনের পরে এখন আমরা কুইক সিলেকশন টুল দিয়ে যতটুকু বাকি ছিল ততটুকু অ্যাড করে দিই। চলেন, এভাবে ঠিক করে দেবেন কুইক সিলেকশন দিয়ে। আবার এখান থেকে একটু মাইনাস করা যাবে, অল বাটন ধরে মাইনাস করলাম। আবার এখান থেকে একটু মাইনাস করা লাগবে, অল বাটন ধরে মাইনাস করলাম, কন্ট্রোল ব্যাক স্পেস। এই কিন্তু তার কালার চেঞ্জ হয়ে গেছে। তারপরে কি করবে, এটারে ধরে
পাসপোর্ট সাইজ করে ওর কাছে দিয়ে দেবে। বললাম অল্ট আইপি দিয়ে, শর্টকাট কি হচ্ছে অল্ট আইপি দিয়ে ক্রপ করা যায়, তারপর এটার প্রিন্ট দিয়ে দিবে। চলেন আমরা আগে তাহলে দেখি এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আমরা শুধু এই মানুষটারে কোনো একটা কাজে খাটাবো। ধরেন এই বক্সটা আছে না, এই বক্সের ভিতরে আমি চাচ্ছি এই জায়গাটায় মানুষটাকে সুন্দরভাবে বসাই দিব। চলেন কিভাবে করা যায়। সর্বপ্রথম আমরা এখান থেকে সবচেয়ে সুবিধা হয় এই মানুষটা সিলেক্ট করার জন্য আপনার কাছে মনে হয় কোন টুলটা, শুধু মানুষ সিলেকশন করার জন্য কোন টুলটা ভালো হবে? কোনটা বলেন এই তিনটার ভিতরে? অবজেক্ট থেকে তারপরে এখান থেকে রেক্ট্যাঙ্গেলটা বেশি ভালো হয়, কারণ এক ক্লিকে যাচ্ছে, এই যে এইভাবে ধরলেই ড্র্যাগ করলেই রেক্ট্যাঙ্গেল দিয়ে হয়ে যায়। এই কিন্তু তার কি হয়েছে সম্পূর্ণটা সিলেকশন হয়ে গেছে। এখন কি করব আমি মুভ টুল ধরবো, মুভ টুল ধরে যদি আমি কোনো কিছু না ধরি, অল বাটন না ধরলে এইটাই এখান থেকে সরে যাবে। যদি অল্ট বাটন ধরি তাহলে এটার একটা কপি যাবে, কারণ কি এখানে যেটা আছে এর ব্যাকগ্রাউন্ডে তো আর এই কালার নাই, ব্যাকগ্রাউন্ডে এ নিজেই, তাই না? এটা যদি এভাবে আমি সরাই নিই তাহলে ব্যাকগ্রাউন্ড খালি থাকবে, কারণ ব্যাকগ্রাউন্ডের জায়গাটা এ নিজেই দখল করে রাখছিল। ঠিক আছে, যদি আমি অল্ট বাটন ধরি তাহলে এর একটা কপি যাবে। যদি আমি অল্ট বাটন ধরে নিয়ে এভাবে নিয়ে ছাড়ি, উপরে ট্যাবের কাছে কার্সর নিলাম এবং নিচে নিয়ে এভাবে রাখলাম, মাউসটা কি এখানে চলে আসছে। ঠিক আছে, এখন এই মানুষটাকে কি করবো আমি বক্সের ভিতর সুন্দরভাবে বসাই দিব। কিভাবে? কন্ট্রোল টি দিব, কন্ট্রোল টি দিলে হয় কি ট্রান্সফর্ম হয়। রাইট ক্লিক করে এখানে ডিস্টোর্ট আছে, ডিস্টোর্টে ক্লিক করে যদি আমি এই কর্নারটা এখানটায় মিলিয়ে দেখেন আমার চারপাশে কিন্তু একটা এরিয়া আছে, এরিয়া আছে না, এই এরিয়াটা যদি আমি এভাবে ধরে বসাই দিই, এটা সহজ মাধ্যম না বা এটা সঠিক মাধ্যম না, এটার মাধ্যমও কিন্তু আছে। এবার ধরে এন্টার বাটন ক্লিক করলাম, সে সেখানে আসছে। এখন যদি নর্মাল থেকে আমি মাল্টিপল করে দিই তাইলে মনে হবে কি এই মানুষটা হয়তো এই বক্সের ভিতরে এরকমের ছিল, এই বক্সটা মানুষ অবস্থায় আছে। ধরতে পারবেন এটা যে আলাদা বসাইছি কোনো উপায় আছে? এর উপর থেকে ওই বক্সের এই ছাপ চলে আসছে। যদি মানুষের ছবি আঁকে এটার উপরে তাহলে অবশ্যই এই ছাপগুলো চলে আসবে, এর যে প্যাটার্নটা আছে সেটা উপরে উঠবে। ঠিক আছে, হ্যাঁ এখন অ্যাকুরেট হয়ে গেছে বক্সের সাথে। এখন মনে করবেন যে এটা বক্সেই ছিল, ছবিটা হয়তো প্রিন্ট করা, তাই না? চলে। কারণ আপনাদের কাজ কি জানেন, আপনারা এই প্রথম টুল থেকে চারটা টুল পর্যন্ত, এই চারটা টুল আপনারা একেবারে পাকা হইতে হইবে। প্রথমত এই চারটা টুলে আপনাদের ফটোশপে যদি আপনি এক্সপার্ট হইতে চান আপনার যা প্রয়োজন, প্রথম প্রয়োজন এই চারটা টুল। কারণ ফটোশপে আমরা ম্যাক্সিমাম কাজে পিএনজি করা লাগে, আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে যে কোনো একটা অবজেক্ট বা সাবজেক্ট আমার ওখানে নিয়ে সোশ্যাল মিডিয়া পোস্ট নিয়ে বসাইতে হবে, খালি আমার ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজটাই বেশি হয়। ধরেন আমি আপনার ছবি তুললাম, আপনার ছবিটা সোশ্যাল মিডিয়া পোস্টে দিব, তাহলে সেটার কি লাগবে, আমার একটা পিএনজি ইমেজ লাগবে। তাই আমি যখন আপনার ছবি তুলবো তখন তো আপনার ব্যাকগ্রাউন্ড সহ আসবে, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আপনার নিয়ে বসানো লাগবে। অল্ট বাটন ধরছি, যখন আমি মুভ টুল দিয়ে অল্ট বাটন ধরবো তখন ওই এই যে কর্নারে যে দেখেন, ক্লিক করলে এই এক, আর এখানে ক্লিক করলে আবার ডাবল। আচ্ছা চলেন, তাহলে এই চারটা টুলে আপনার পরিপূর্ণভাবে পাকাভুক্ত হইতে হবে। ঠিক আছে, এটা আপনাদের টাস্ক থাকবে আগামী দিন, এটা করবেন। আর আরেকটা কাজ দেখেন, এখান থেকে আমরা আবার একটু হোমে চলে যাই। আমরা যে সোশ্যাল মিডিয়া পোস্ট করবো সেই জন্য আমার একটা পেজ দরকার। মনে করেন একটা আর্টবোর্ডের মতনই কিছু একটা আমার দরকার আছে নাকি, যেটার উপরে আমি কাজটা করবো। তাহলে আমি একটা আর্টবোর্ডই নিলাম, এখানে আপনি আর্টবোর্ডই মনে করেন। যেমন এখান থেকে আমি যাই ক্রিয়েট নিউতে, আপনাদের ওখানটায় বড়ই আসবে, আমার এখানে ছোট দেখা যায় না, চলে দিদি আপনাদের ওই রকমের আইনা দিতেছি। দেখেন এরকমের আসবে আপনাদেরটাই। ঠিক আছে, হ্যাঁ এরকমের আসলে আপনারা কি করবেন, এখান থেকে যেটা আমরা জানি সোশ্যাল মিডিয়া পোস্টের কয়েকটা সাইজ আছে, বিভিন্ন সাইজ আছে, সাইজগুলো আপনাদের একটুখানি নোট করে রাখেন, প্রয়োজনে নোট করে রাখেন। সাইজগুলো সব একটু নোট করে রাখবেন, কারণ এই সাইজেরই আপনাদের তৈরি করে রাখবেন। 1080 ইন্টু 1080 এই একটা সাইজ, এটা হচ্ছে, এটা বলা হয় সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য 1
ওয়ান। আর এটা কি সোশ্যাল মিডিয়া পোস্ট এখানে দেখে সোশ্যাল মিডিয়া পোস্ট, এটা গেল সোশ্যাল মিডিয়া পোস্ট। তারপরে চলেন রেজুলেশন এটা হতে হবে। হ্যাঁ হ্যাঁ এইটা বলতে হবে, রেজুলেশন থাকবে 300। রেজুলেশন 300 থাকে। হ্যাঁ সবকিছুরই রেজুলেশন সবসময় 300 রাখবে। আর এটা হলো পিক্সেল। পিক্সেল, হ্যাঁ পিক্সেল রাখবে না, হাইট এবং ওয়েট, এই যে হাইট ওয়েট এটা রাখবে। তারপর সোশ্যাল মিডিয়ার আরেকটা সাইজ দেখি আমরা। আর এর থেকে বেশি হলে আপলোড হয় না। বেশি আপলোড হবে, কিন্তু এটা একটা সাইজ থাকে যে সোশ্যাল মিডিয়ার জন্য আমি এই সাইজটি সব জায়গায় আপলোড দিই। যেমন ফেসবুক, আপনি তো যে কোনো আপনি লম্বা একটা স্ক্রিনশট দিতে ওটা upload। কিন্তু তাদের আছে যেমন আপনার চোখে মানুষ যখন ওই সোশ্যাল মিডিয়ায় যাবে, যাতে ইমেজটা দেখতে পারে সম্পূর্ণটা, কোনোটা কাটা যায় না। আপনি দেখবেন অনেক সময় আপনার ছবি আপলোড করে দেন যে ছবির মাঝ বরাবর আছে, উপর নিচে চলে গেছে, তাই না? সেরকমের হয়। যে সোশ্যাল মিডিয়ার যে সাইজটা আছে সেই সাইজটা রাখতে হয়। যেমন আরেকটা সাইজ আপনাদের দিয়া দিই আজকে। আরেকটা সোশ্যাল মিডিয়া সাইজ হচ্ছে 1080, 1080 হচ্ছে উইড, এবং হাইট যখন নিব তখন নিব 1350। এটা একটা সোশ্যাল মিডিয়া ডিজাইনের সাইজ, ঠিক আছে? তারপর আরেকটা যাবো আমরা সোশ্যাল মিডিয়ায়, যেটা উইথ দিলাম 1080, 1920/1080। আচ্ছা, এটা সোশ্যাল মিডিয়া পোস্টের ডিজাইন। তার পাশাপাশি এটা হচ্ছে ইউটিউব থাম্বনেলের সাইজটা। ইউটিউব যখন থাম্বনেল তৈরি করে সেটা সাইজটা এরকমই থাকে। এটা একটা রেশিও, ওই যে আপনারা এইটা দেখছেন না, অনেক জায়গায় এইরকমের রেশিও দেখেন। না না, 9/16, 16/9, পার না, 16/9। তারপর হচ্ছে থাকে কি, এই যে 4/6, এরকমের অনেক ধরনের রেশিও থাকে, যেগুলো আপনারা যখন ক্যাপকাট এডিটিং করেন তখন ক্যাপকাটেও দেখবেন থাকে। কিসে? তখন এই সাইজগুলো হবে, এডিটে যখন যান তখন গ্যালারি থেকে এই সাইজগুলো থাকে। এইটা কেমন সাইজ আর এটা কেমন সাইজ, এইটা হচ্ছে যে এই রকমের সাইজ, আর এই যেটা আছে এটা হচ্ছে এই রকমের সাইজ, ঠিক আছে? ওই যে শর্টস ভিডিওগুলো থাকে সেটার জন্য লম্বাটা, আর যেটা চ্যাপ্টার ওটা হচ্ছে যে লং ভিডিও। এই তিনটাই সোশ্যাল মিডিয়া পোস্ট, এই তিনটাই আপনি সোশ্যাল মিডিয়া পোস্ট করলে দেখতে পারবেন সম্পূর্ণটা। তিন রকমের বলতে, এইটা আসবে ইউটিউব থাম্বনেলের মধ্যে এই রকমের আকৃতি, ধরেন আমি আকৃতি করে দিই, এটা আসবে যে এই রকমের একটা আকৃতি, ঠিক আছে? আর এটা যখন করবেন তখন এটার আকৃতিটা থাকবে কাছাকাছি এইরকম, পুরোটাও না, এতটাও বেশি না, এটা স্কোয়ার থাকবে। যেমন এটা চার কোণার সমান থাকে, এটা যেমন চার কোণার সমান, কিন্তু এটার এবার হাইটটা একটু উপরে থাকে তার থেকে। সোশ্যাল মিডিয়ায় যে সাইজটা থাকে এই সাইজটা একবারে অ্যাকুরেট হয়, সম্পূর্ণ পুরোপুরি অ্যাকুরেট হয়। এবার লাস্টে এই সাইজে দিলে সবগুলো সাইজে আপনি সম্পূর্ণটা দেখতে পারবেন, আপনি আপনি দিলে পুরোপুরি দেখা যাবে। আর যদি আপনি এই সাইজটা দেন, এইটা তো পুরো স্ক্রিন সাইজ আপনার, তাইলে তো এটা সোশ্যাল মিডিয়া দেখতে পারবেন। চলে নেক্সটে যাই। কিন্তু নরমালি আমি যখন ডিজাইনগুলো করি তখন আমি এইখান থেকে 1080-র পরিবর্তে আমি একটু বেশি করে ফেলাই, কি এই যে 1500টা করি, 1500 এটা করি। কারণ বর্তমানে হচ্ছে কি স্ক্রিনগুলো খুব আপডেট হওয়ার কারণে ডিজাইনগুলোর রেজোলিউশন কম থাকলে ওটা দেখতে ভালো লাগে না। দেখতে একটুখানি লো কোয়ালিটি মনে হয়, এই জন্য আমি একটু বাড়ায় 1500 দিয়েছি, 1080। মানে আপনার জানা হবে রেশিও, আপনি এখানে কত পিক্সেল দিলেন ওইটা বিষয় না। 1080 কি হইতেছে, আমার একটা বক্স সাইজ হইতেছে, তাইলে বক্স হইতেছে না? কারণ এই বক্স সাইজ যদি আমি 2000 দিই তাইলেও তো বক্স হইতেছে। কি হইতেছে, 1080 থেকে ওইটা রেজোলিউশন একটু ভালো হইতেছে, কোয়ালিটি ভালো হইতেছে। সেজন্য আপনারা চাইলে 1500টাও ব্যবহার করতে পারেন। কি আগের রিসেন্ট, হ্যাঁ রিসেন্ট দেখা যায় এখানে, বুঝি না।
মানে রিসেন্ট যেটা আছে সেটা ডিলিট করবে, রিসেন্ট যদি থাকে দেখি, এই রিসেন্ট আছে কিনা, এই যে রিসেন্টে দাঁড়ান, এখান থেকে রিসেন্ট ডিলিট করা যায়, এই রিসেন্ট গুলা ডিলিট করবেন। হ্যাঁ, এই যেটা কাজ করছে ওগুলো এখানে রাখবেন। এগুলা ডিলিট করার অপশন আছে। আচ্ছা, এটা দেখা মনে আপনাদের রিসেন্ট ডিলিট করবে, রিসেন্ট ডিলিট করা যায়। আমি অনেক চেষ্টা করছি তো। আমি অনেকবার, না রিসেন্ট অনেক সময় ডিলিট করার প্রয়োজন হয়, আমি অনেকবার করছি। জি, এই ডেভেলপমেন্টের কথা ছিল, ওই ডেভেলপমেন্ট সব ভয় পাইছেন নাকি আবার দেখিয়া? এটা আচ্ছা, ভয় পাইছি, অ্যাডাল্ট খান আসলে ভয় পাইছি। আচ্ছা, এরপরে যেখানে ছিলাম আমরা সেখানে আবার রিটার্ন চলে যাই। 1080 দিবেন পিক্সেল, উপরে একটা প্রিসেট ডিটেইলে আপনারা একটা নাম দিয়ে রাখবেন। কারণ কি, পরবর্তীতে আমার সেম যদি দরকার হয় তখন এখানে দেখবেন একটা নাম বাসবে, এই রিসেন্ট আইসা এই নামটাই বাসবে। আমি এখানে নাম দিয়ে দিই সোশ্যাল মিডিয়া। কারণ আপনি তো বারবার চাইবেন না সোশ্যাল মিডিয়া বারবার চেঞ্জ করে করে আমি নিব, প্রিসেট করে রাখতে হবে। রেডি করা থাকবে ঠিক করতে হবে। হ্যাঁ হ্যাঁ, শুধু আপনি রিসেন্ট থেকে ক্লিক করে দিয়ে দিবেন। পোস্ট ডিজাইন, এই সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন রাখতে অপশন দিলাম, পিক্সেলে রাখবেন। এখান থেকে হাইড উইথ যাই দি ওরিয়েন্টেশন যেটাই দিব সেটা একই থাকবে, কারণ হাইড হয়ে যায় উইড তাই। আচ্ছা, এখানে কালার মোড থাকবে আরজিবি, কারণ স্ক্রিন কালার হচ্ছে আরজিবি এসআরজিবি, তাই না? তাহলে কালার মোড থাকবে আরজিবি অথবা এসআরজিবি, যদি এখানে এসআরজিবি থাকে তাহলে দিবেন, এখানে না এসআরজিবি, এই নিচে আছে কালার প্রোফাইলে। আচ্ছা, এরপর কালার দিবেন যে আপনার 16 বিট বা 8 বিট, 16 বিট, 32 বিট, এটা হচ্ছে যে আপনার কালারটা বিট হয়। যদি আপনি বেশি কালার ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার বিটটা বাড়াই দিতে হবে, আর যদি কালার কম থাকে তাহলে বিট কমাই দিতে, তাহলে বিট বেশি দেওয়ার প্রয়োজন নেই। এই যে 32 64 বিট পর্যন্ত আছে, আমার এখানে সাপোর্ট করতেছে 32 পর্যন্ত। যদি গ্রাফিক্স কার্ড থাকতো তাহলে 32 বিট 64 পর্যন্ত সাপোর্ট দিতে হবে। অনেক সময় দেখেন আপনার কম্পিউটারটাই 64 সাপোর্ট দিচ্ছে কিন্তু কাজ করতে পারে না, এরকম হয়। এখানেও 64 সাপোর্ট দিছিল। চলেন এখান থেকে আমরা 8 বিট, 8 বিটই রাখি, বেশি দিলাম না যেহেতু আমরা অত কালারফুল কাজ করতেছি না। 8 বিট দিলাম, এবং এখানে কালার প্রোফাইল আরজিবি থাকবে, ব্যাকগ্রাউন্ড হোয়াইট থাকবে, তারপর এসআরজিবি। ব্যাকগ্রাউন্ড চাইলে আমরা হোয়াইট থেকে চেঞ্জ করে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি, ব্ল্যাক করে দিতে পারি। এই দেখেন ব্যাকগ্রাউন্ড কিন্তু ব্ল্যাক হচ্ছে, এটা হোয়াইট রাখাটাই উত্তম। এবং স্কোয়ার পিক্সেল থাকবে, আর কালার প্রোফাইল এসআরজিবি, এটা মনে রাখেন যে কালার প্রোফাইল আমার এসআরজিবি রাখতে হবে। চলেন এখন ক্রিয়েট করে দিই, এই আসছে তাই তো? জি না, হোয়াইট দিছিলাম আবার চেঞ্জ করে। আচ্ছা, চলেন এখানে ব্যাকগ্রাউন্ড আমরা এখানে একটা কোন একটা পোস্ট ডিজাইন করি, ঠিক আছে? কি পোস্ট ডিজাইন করব? বর্তমানে চলতেছে, কি চলতেছে, পাইনাপেল বা পেয়ারা চলতেছে না, গোয়াবা নাকি? গোয়াবা, আচ্ছা ফ্রি তরমুজ, ওয়াটারমেলন। ওয়াটারমেলন আচ্ছা, আমরা ওয়াটারমেলনের একটা ছবি নিব। সেটা পিএনজি ছবি নিতে হয়, পিএনজিটা নিলে বা হাই রেজুলেশনে নিতে হয়। এখান থেকে একটা তরমুজ সিলেকশন করতে হবে, ভালো একটা তরমুজ, আকর্ষণীয়। চলেন এইগুলাও কিন্তু ডাউনলোড করার একটা অপশন আছে। চলেন এখান থেকে যদি আমি দেখেন এইগুলো কপি করা যায় লিঙ্কটা, ওয়াটারমেলন পিএনজি লিখে আমি গুগলে সার্চ করি, তাহলে অনেক ওয়েবসাইটে আমার সাজেস্ট করবে। সর্বপ্রথম পিএনজি ট্রির একটা আসছে, মোটামুটি খুব খারাপ রেজুলেশন, এটা তো ভেক্টর আর্ট, দেখি ওয়াটারমার্ক সহ। হ্যাঁ, ওয়াটারমেলন পিএনজি আমার লাগবে একটা পিএনজি, এবং হাই রেজুলেশনটাও হাই, নর্মাল কোনো রেজুলেশন হবে না।
আচ্ছা 1080 তো আমি এখানে 600 মানে অর্ধেক রেজুলেশন ইউজ করতে পারি। চলেন অর্ধেক দেখি, উপরে একটা ছিল ভালো হয়। এটা কি, এটা কত, 300, অনেক কম। 320, 600 এটা করা যায়। তারপর ওর থেকে যদি ভালো যদি পাই তাহলে ওটা দিয়ে করবো। এই যে ইমেজগুলো আছে না, এই ইমেজগুলো এখন আমি খুঁজে খুঁজে ডাউনলোড করতেছি না। এন্ড আপনারা যেটা পিএনজি তে আপলোড দিয়েছেন ওই রকমের ইমেজও এরকমের কেউ খুঁজে খুঁজে আপলোড দেবে, ডাউনলোডটা করবে। অ্যাপ্রুভ হয় না, ওটা এক্সক্লুসিভ ডিজাইন না, মানে এর আগে কেউ ব্যবহার করছে বা কেউ এই রকমের সারছে ওই টাইপের ইমেজ। ওগুলা তাইলে করবে, ওয়াটারমেলন দিয়ে না দিয়ে আপনার পেয়ারা দিয়ে। এটা আবার ফ্রি পিকে ভালো পাওয়া যায় পেয়ারা ছবিগুলো। এই যে এটা কিন্তু ভালো একটা কাজ করা যায় এটা দিয়া। আমরা চলেন এটারই নিয়ে নিই, স্ক্রিনশট নিব। ফটোশপেই তো কাজ করি, চলেন স্ক্রিনশট দিয়েও কিছু কাজ করি। কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করলাম। এখন এটার ব্যাকগ্রাউন্ড নিয়ে রিমুভ করা লাগবে, সেজন্য আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য যেটা আমার প্রয়োজনীয় টুল আমি ইউজ করি। কি করলাম দেখেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য সর্বপ্রথম আমি অবজেক্ট সিলেকশন টুল দিয়ে রেক্ট্যাঙ্গেল এভাবে টান দিয়ে নিলাম। কি সেটা সিলেকশন হয়েছে, কিছুটা সম্পূর্ণ হয় নাই, তারপরে এখান থেকে কিছুটা বাদ যাবে, বাদ দেওয়ার জন্য কুইক সিলেকশন করি, ছোট করে নিই। যেটা আসবে সেটা যোগ করি, যেটা যাবে সেটা অল বাটন ধরে ব্যাক এটারে বাদ দিয়ে দিই। চল এখানটায় দেখি, এখানটায় একটু ঝামেলা আছে, এই যে এখান থেকে বাদ দিয়ে দিব এতটুকু। আচ্ছা গেল, আর কোথাও দেখতেছি না তেমন, আর আছে। চলেন এখন এটা কি করবো, কন্ট্রোল জে দিয়ে দিই। ঠিক আছে, জে দিয়ে আমার এই যে লেয়ার অন যেটা আছে, মানে ফার্স্টে যেটা নিছি গো আবার, ওইটাকে আমরা ডিলিট করে দিই। ঠিক আছে, চলেন। এবং এখন এই যে পেয়ারটা নিছি, এই পেয়ারটার জন্য আমার এই ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিতে হবে। সেই কালারটা অ্যাড করি, সুন্দর একটা গ্রেডিয়েন্ট কালার নিব। কিভাবে করতেছি দেখেন, এখানে ব্যাকগ্রাউন্ড যেটা ছিল লেয়ার সেটা লক করে ডাবল ক্লিক বাম বাটন দিয়ে এখানে যাব আমরা গ্রেডিয়েন্ট ওভারলে ক্লিক করলাম। ঠিক আছে, এখান থেকে গো আবার দুইটা কালার নিব, একটা হচ্ছে গ্রিন কালারটা, একেবারে গ্রিন কালারটা দেখি এখানে এই যে একবারে গ্রিন কালার পাওয়া যাচ্ছে, লাইট করে দেন আমার এখানে কালার প্রোফাইলটা আমি 8 বিট নেওয়ার কারণে এটা কালারটা ওই রকমের ভালো আসতেছে না। চলেন মাঝখানে যে কালারটা নিব সেটা আমি এখান থেকে এই কালারটা নিই, কিছুটা হালকা গোলাপি, পুরোপুরিও গোলাপি না। ব্যাকগ্রাউন্ডটা ধরে আমরা এখানে ফিল্টারে যাব, ফিল্টার থেকে ভাইব্রেন্সে চলে যাব, ভাইব্রেন্সে একটু বাড়াই দিই যাতে এটা একটু কালারফুল হয়। ঠিক আছে, একটু কালারফুল হয়। চলে, আর কোনো কাজ করা লাগবে না। কারণ পেয়ারটা যে এখানে বসানোই আছে সেটা বোঝার জন্য আমার কি করতে হবে দেখেন, পেয়ারটারে সেন্টারে অ্যালাইন করে নিই ফার্স্টে। সেন্টার বরাবর অ্যালাইন রাখি, রাখলাম। এখন মাঝ বরাবর অ্যালাইন রাখছি। আমি একটু গ্রেডিয়েন্টে আরেকটু কাজ করবো, এই যে গ্রেডিয়েন্টে যাই, গ্রেডিয়েন্ট ওভারলেতে যাই, গিয়ে এখান থেকে এই যে গ্রেডিয়েন্টের যে পিছনে যে কালারটা আছে সাদাটা একটু উপরের দিকে বা একটু নিচের দিকে এই পাশটায় দিয়ে দিতে চাই, যাতে হাইলাইট হয় এক পাশ থেকে, পাশ থেকে হাইলাইট হইতেছে। চলেন এখন কি করবেন, একটা লেয়ার নেবেন, এই ডান পাশে নিচের দিকে দেখবেন লেয়ার আছে, এই যে ক্রিয়েট নিউ লেয়ার ক্লিক করলাম। তারপরে এই নিউ লেয়ারে এখানে একটা টুল পাবেন, ব্রাশ টুল। ঠিক আছে, এই ব্রাশ টুলের কাজই এটাই, যে ব্রাশ টুলটা নিলাম, উপরে এখান থেকে 200 যেখানে লেখা সেটার উপরে ক্লিক করে হার্ডনেস 0 থাকবে, আর সাইজ আপনার খুশি মতো বাড়াই কমিয়ে নিতে পারেন। ঠিক আছে, গেল। চলেন এখানে একটা আমি ক্লিক করে দিই, এরকম একটা ক্লিকের ফলে কি হয়েছে, কালো একটা কালার আসছে, তাই না? কন্ট্রোল টি দিয়ে দিলাম, দিয়ে কালারটারে এভাবে চ্যাপটা করলাম। ঠিক আছে, এখানটায় বসাই দেই এবং লেয়ারটা টান দিয়ে যদি আমি থেকে এই যে শ্যাডোটা আছে, শ্যাডোটা এখন বর্তমানে উপরে আছে, তাহলে এটা নিচে পাঠানোর জন্য
ওই যে আমি নতুন লেয়ার নিয়েছিলাম যেটার উপরে শ্যাডো রাখছি ওই লেয়ারটারে পেয়ারার নিচে রাখলাম। হ্যাঁ, শ্যাডোটা কি নিচে চলে গেছে না? এখন মনে হবে যে এখানে রাখা আছে পেয়ারাটা আসলে। চলে এটারে কন্ট্রোল টি দিয়ে আরেকটু বড় করে দিই, অনেকটা বড় রাখি যাতে বোঝা যায় যে আসলে এখানে রাখা আছে। এই যে অনেকখানি বড় করার ফলে ওদিকেও একটু শ্যাডো গেছে কিছুটা, তাইলে বোঝা যায় যাতে আসলে এটা রাখা আছে। ঠিক আছে, চলেন এরপর একটু গ্লাসি ফিনিশ দিব এটা। রাইট ক্লিক করে এটা কন্ট্রোল টি দিয়ে আগে প্রথমে একটা কপি করে নিই। ঠিক আছে, কপি করার পরে একটা কপি আসছে, অল বাটন ধরে এখানে কপি করলাম, তারপরে কন্ট্রোল টি দিব, রাইট ক্লিক করে ফ্লিপ হরিজন্টালে ক্লিক করি। দেখি উল্টো উল্টো ফ্লিপ হয়ে গেছে নাকি? এখন রাইট ক্লিক করি, ফ্লিপ ভার্টিক্যালি ক্লিক করি। দেখেন, আচ্ছা আগেই ঠিক ছিল, হরিজন্টাল এটারে আবার ফ্লিপ ভার্টিক্যাল করি, তাহলে ওইদিকে চলে যায়, আমার লাগবে এই দিকে করা। তাহলে দেখি, আর ওকে যদি কাজ আহ, করতে ভুলে যাবে। হ্যাঁ, তাইলে এটারে ঘুরে দিতে পারি। হ্যাঁ, ঘুরে দিই। ওই যে ওইটার সাথে এইটার মাথা এভাবে লাগবে। ঠিক আছে, রাখার পরে যাতে এই একটার সাথে আর একটা অ্যাডজাস্ট হয় ভালোভাবে। চলো প্রয়োজন এতটা ঘুরে দিলাম। আর এই লেয়ারটা রাখবো একবারে নিচের দিকে, যেখানটায় রাখবো। রাখার পরে এই লেয়ারটার অপাসিটি ডাউন করে দিবে, এই যে এতটা ডাউন করে। তাহলে বোঝা যায় কি একটা ছায়া দেখা যায়, একটা শ্যাডোর মতো দেখা যায় কিছুটা, একটা শ্যাডো আসছে। এটা ভালোভাবে অ্যালাইন করে বসাই, একটা শ্যাডো তৈরি হয়েছে। পেয়ারার নিচে চাইলে আমার আরেকটা দরকার না শ্যাডো, তাহলে এই শ্যাডোটার আরেকটা কপি করি। কপি করলাম, যেটা আমি পেয়ারার নিচে দিব, কন্ট্রোল টি দিয়েই একটু ছোট করে দিই, এই পাশ থেকে একটু ছোট করে দিই। এই পেয়ারাটা নিচে রাখবো একবার, নিচ দিয়ে। চলো দিলাম, এই পেয়ারাটা নিচে এখানটা আছে। চল ওপাসিটি কমাই দিই, একটু কেমন কেমন লাগে বিরক্তিকর, একটু ওপাসিটি কমাই দিই। ওপাসিটি একটু কম রাখলাম। হ্যাঁ, ও স্ক্রিনশটটা এখনই দেখেন। এই যে আমি এখানে গেছি না, যাওয়ার পরে ওই যে আপনার শর্টকাট কি যেটা আপনাদেরকে কি এই স্ক্রিনশটের এটা আছে, লাইট শটটা আছে? স্লিপিং টুল দিয়ে বলি। আচ্ছা আমি লাইট শটটা দিয়ে দিব, এটা একটা শর্টকাট ইউজ করা যায়, এই যে শর্টকাট ইউজ করছি। আমার এখানে কন্ট্রোল শিফট এ ছিল সম্ভবত, কন্ট্রোল, হ্যাঁ, উইন্ডোজ শিফট তারপর এ আমার এখানে শর্টকাট কি, মানে যে যার মতো শর্টকাট কি ইউজ করতে পারে। আপনাদের স্ক্রিনশটের শর্টকাট কির জন্য সফটওয়্যারটা দিয়ে দেবেন। কন্ট্রোল টি দিয়ে এই জায়গাটা একটু ই করে নিচের দিকে এবারে নিচে নামাই দিলাম। চলে এটার অপাসিটি একটু কমাই দিবেন পারফেক্ট দেখানোর জন্য। আপনার এটার উপরে অনেক সময় ব্যয় করে কাজ করা লাগবে, চাইলেই যে সাথে সাথে হবে এমন না। কোন সফটওয়্যার? লাইট শট, লাইট শট। আচ্ছা চলে, এখন এখানে বেশি কিছু করবো না, কয়েকটা টেক্সট অ্যাড করে দেবো। যেমন একটা ফন্ট আমরা ডাউনলোড করব এখান থেকে, সবাই দেখেন ফন্টটা ভালোভাবে। হেডলাইন, ফন্টটার নাম কি? হেডলাইন। হেডলাইন বাংলা ফন্ট ফ্রি ডাউনলোড, ক্লিক করলে দেখবেন এখানে হেডলাইন বাংলা ফন্ট ফ্রি ডাউনলোডের জন্য অনেকগুলো চলে আসবে। আমি ফার্স্ট লিঙ্কে যাই, অনলাইন ওয়েব ফন্ট, এখানেই যাই, গিয়ে ডাউনলোডে ক্লিক করলাম। সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনের জন্য আমরা এই ফন্টটা বেশিরভাগ আমরা চয়েস করে থাকি। এই যে আসছে, এখান থেকে ইনস্টল করি, ইনস্টল তো করতে পারেন ফন্ট না, ফন্ট ইনস্টল করতে পারেন না, ফার্স্টের দিকে না আপনার বাংলা ইউজ করলে। হ্যাঁ, ফন্ট ইনস্টলের জন্য ছোটখাটো ভিডিও ইউটিউবে সার্চ দিবেন, যখন যেটা আটকাবেন সার্চ দিয়ে ওখানে গিয়ে দেখে নেবেন। চলে এখন আমার যেহেতু ফন্ট চলে আসছে, এখানে আমি লিখি পেয়ারা, কি পিরোজপুরের পেয়ারা নাকি ভালো হয়, এখানে লিখে দিব তাইলে হেডলাইন না, হেডলাইন, 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 এই যে হেডলাইন আসছে ইউনিকোড। চলে হেডলাইন ফন্ট কন্ট্রোলটার ভি দিব, কারণ এটা ইউনিকোড ফন্ট, এই জন্য কন্ট্রোলটার ভি দিব। এখানে সাইজ ছিল 72, সেখান থেকে 24 করি, ছোট হলো পিরোজপুরের। আচ্ছা এখানে দেখেন
আমি যখন পয় রস্বীকার দিয়ে প লিখি তখন পরে চলে যায়, তখন আবার ইউনিট রোজ করে ক্ষেত্রে হয় স্যার। কুরের কুরের দেখেন কি সমস্যাগুলো হয়। কুরের এই যে আবি যে পেয়েছে, সেই জন্য করণীয় কি, চলেন দেখি এখান থেকে করা যায় কিনা একটু। আমরা সিলেকশন টুলে যাই, ক্যারেক্টারে যাবেন এখান থেকে। কারণ আমি ওখান থেকে আমার যে টাইপ করেছিলাম ওই টাইপ টুলেই থাকি। থাকার পরে উইন্ডো থেকে ক্যারেক্টার প্যানেলটা চালু করি। এখানে দেখেন প্যারাগ্রাফ আছে ডান পাশে, সেটাই ক্লিক করে থ্রি ডটে ক্লিক করবেন, এখানে দেখেন ওয়ার্ল্ড রেডি লেআউট, এটাই ক্লিক করি। এখনই তো আমরা পিরোজপুর লিখি, তো এই দেখেন এখন কিন্তু ঠিকভাবে আসছে। পিরোজ তাড়াতাড়ি লেখার কারণে গেছে দাদা, বুঝছে নাই। আবার লিখি পিরোজপুরের পেয়ারার জন্য তো মানে পিরোজপুর বেশি বিখ্যাত না, না ঝালকাঠি। ভালো কাটি দিচ্ছি। পিরোজপুরের পেয়ারা, পিরোজপুরের পেয়ারা পর সাথে কম এলে তাইলে পিরোজপুরের পেয়ারা পেয়ারা দিলাম। দেওয়ার পর এটা সাইজটা বড় করে দিব, সিলেক্ট করে সে ক্যারেক্টার থেকে এখান থেকে সাইজটা আমি বড় করি 48 দিলাম। আচ্ছা পিরোজপুরের পেয়ারা দেন 48 দিলে অনেকটা বেশি চলে যায়, কমাই দিই। এই সাইজ থাকুক। এখানটায় রাখলাম। দুইটা নিচেরটার সাথে লেআউটের সাথে এই দুইটারে এভাবে সিলেক্ট করে সেন্টারে অ্যালাইন করে দেব, যে সেন্টার বরাবর অ্যালাইন হয়েছে। এবং এই যে পিরোজপুরের যে লেখাটা এটার কালারটা চেঞ্জ করে হোয়াইট করে দেব, ঠিক আছে, কালারটা হোয়াইট থাকবে। করলাম হোয়াইট, সাদা কালার করে দিই। চলেন এটার উপরে আমরা যদি গ্রেডিয়েন্ট ইউজ করি আরেকটু চমৎকার লাগে। সেক্ষেত্রে আমরা এই টাইপোগ্রাফি গুলা ইলাস্ট্রেটর থেকে ডিজাইন করে নিয়ে আসতে পারি, একটু কাটাকাটি একটু ডিজাইন সুন্দর, যাতে যেমন আমি ইলাস্ট্রেটর থেকে এই ডিজাইনটাই করি, টাইপোগ্রাফি ডিজাইনটা ওখান থেকে করে নিতে পারি। তারপরে এখানে লিখবো শতভাগ কীটনাশক মুক্ত, নাকি এখানে শতভাগ কেমিক্যাল বা কীটনাশক। আবার ওই সমস্যা দেখা যায়, তাইলে আমি কি করি, প্যারাগ্রাফে যাই, সেখান থেকে এটা আসবেই শতভাগ কীটনাশক মুক্ত, কীটনাশক মুক্ত। চলে এটার কালারটাও চেঞ্জ করব, কালারটা গোলাপি রাখি। চলে আসছে, কালার অ্যাডজাস্ট হয়েছে। চলেন এখন এটা সাইজটাও চেঞ্জ করি, তাহলে আমি আবার ক্যারেক্টার প্যানেলটা চালু করে দিই। সাইজটা আর একটু অনেকটা ছোট করব। ঠিক আছে, চলেন পেয়ারার সাথে এখানটায় অ্যালাইন করে বসাই দিই, ঠিক আছে। আমরা অনেক ডিজাইন করা যায়, এটার উপরে অনেক সময় কাজ করলে খুব ভালো ডিজাইন। শতভাগ কীটনাশক মুক্ত পিরোজপুরের পেয়ারা, ঠিক আছে। একটা কাজ করি, একটা রেক্ট্যাঙ্গেল নিই, নিয়ে এখানটায় বসে রেক্ট্যাঙ্গেলের কালার করে দিই। প্রপার্টিস, এখান থেকে রেক্ট্যাঙ্গেলের কালারটা এই গোলাপিটা রাখলাম, ঠিক আছে। এবং রেক্ট্যাঙ্গেলটা শতভাগের নিচে রাখলাম, শতভাগ উপরে। কারণ শতভাগের কালার তো ওই সেম কালার হওয়ার কারণে শতভাগের কালারটা দেওয়া যায় না, তাহলে এই শতভাগের কালারটা চেঞ্জ করে হোয়াইট ব্ল্যাক এইরকম কালার করতে পারি, হোয়াইটটা থাকুক। দেখেন এই হচ্ছে শতভাগ কীটনাশক মুক্ত, হ্যাঁ শতভাগ ওইটার সাথে মিলিয়ে দিই, মিলে এবার হবে না।
এই যে, শতভাগ কীটনাশক মুক্ত পিরোজপুরের পেয়ারা। এর পাশাপাশি এখন আমরা আরো কিছু অ্যাড করব। কি আমরা পিঙ্ক প্লাস পিএনজি সচরাচর পাওয়া যায় না। কি করবেন? সাথে এইটাই করবেন। পারবেন পারবেন না কেন? কোন কি? এমন রেকর্ড আছে মানুষ স্লাইস মানুষ আগের 3 দিন শিখে তারপর চতুর্থ দিন যে পরীক্ষা দিয়েছে, পরীক্ষা দিয়ে কম্পিটেন্ট হয়েছে গ্রাফিক ডিজাইন। স্লাইস আপনাদের পলাশ স্যারও পরীক্ষায় পাঠাইছিলাম, একদিন ক্লাস দিয়েই পাঠাইছে, এই জন্য পাস করা যায় নাই। আর কয়েকদিন দরকার ছিল। আপনাদের লাস্ট একটা হবে, এনএসডি দিতে পারলে তো ভালো, আপনারা যদি এনএসডি টা তার মধ্যে চলে আসে। ওখানে এনএসডি তে কোনো পাস ফেল থাকে না, ওখান থেকে কম্পিটেন্ট আর নট ইয়েট কম্পিটেন্ট থাকে। আপনি যদি ওখান থেকে পাস করেন তার মানে আপনি যোগ্য ব্যক্তি, আর যদি আপনি পাস না করেন তাহলে ওখানে বলা হয় যে আপনার যোগ্য হইতে আরো কিছু সময় লাগবে। মানে একবার ফেল বলে না, মানে অপমান করে। সোজা কথা এটা কাছাকাছি, ডিরেক্ট আপনার সরাসরি অপমান করতেছেন। এই ডিজাইন কোশ্চেন করতে পারবেন, ডিজাইন করতে পারলেই হবে, কোশ্চেন এবং ডিজাইন। আর কোশ্চেনের 5 মার্ক শুনলে একটু অবাক হইতে পারে। 5 মার্ক 90 আর যারা সবকিছু ভালো করে তাদের 80 যাবে। পরীক্ষার দিন আইজনি নেই জন্য। আচ্ছা, এই পেয়ার আর স্লাইসটা নেই, স্লাইসটা দিয়েই করি, যেহেতু আমরা ওইরকম পাইতেছি না, এগুলো রিসোর্স আছে সেগুলো বের করতে হয়। যেটা আছে এটার আবার পিএনজি করে নিই, এই ছবিটার পিএনজি করি, সেজন্য আমি এখান থেকে কুইক সিলেকশন টুল দিয়ে এভাবে সিলেক্ট করে নিই। সিলেক্ট করলেই পেয়ারাটা সিলেক্টেড হবে, কন্ট্রোল জে দিয়ে কপি নেই এবং নিচে যেটা আনছিলাম এখানে সেটা ডিলিট করে দিই। তাহলে এরকম আসতেছে। কন্ট্রোল টি দিয়ে এটারে কি করবেন, ছোট করে দিবেন। সিলেক্ট করে কন্ট্রোল টি দিলাম, এটারে ছোট করে এই কর্নারটায় দিলাম, এই কর্নারটায় রাখলাম পেয়ারা, রোয়ার কিছুটা অংশ ধরে, তারপর এর আরেকটা কপি নিব, আরেকটা কপি নিলাম, কন্ট্রোল টি এইখানটায় রাখলাম। ঠিক আছে, এভাবে দেখছেন না এরকমের ছবি? আচ্ছা, তারপরে কন্ট্রোল টি, কি আর করার, আমি তো একটাই পাইছি, বেশি পাই নাই, এই জন্য এইভাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন এই যে ছবিগুলো আছে না, এই ছবিটা ধরলাম, ফিল্টারে যাব, আমরা ব্লারে যাব, এখান থেকে মোশন ব্লার। ঠিক আছে, এই ছবিটা দেখেন কি হইতাছে, একটু চেঞ্জ চেঞ্জ লাগে না, পরিবর্তন, এটা মোশন হয়ে গেছে। এখন মনে হইতেছে এটা রানিং চলতেছে। পরে এটারও ধরলাম ফিল্টার, ব্লার, মোশন ব্লার। এবার মোশন ব্লারটা 5 থেকে একটু বেশি বাড়াই, যেভাবে দিলাম। আপনার এই পাশে যেটা আছে এটারও ধরলাম, এখান থেকে ব্লার, তারপর হচ্ছে মোশন ব্লার, আবার মোশন ব্লারটা কমাই দিই। তারপরে এই নিচেও কিছু দেওয়ার দরকার, আমরা নিচে যেটা করব, এখানে একটা এভাবে শেপ নিব,
একটা শেপ রাখলাম। এই শেপের উপরে আপনার ওই যে যে সেল টেল করবেন, সেই সেলিং টেলিং গুলো লিখে দেবেন যে আমি এই জিনিস প্রোডাক্ট সেল দিতেছি, অথবা ওইখানে আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন সেটা লিখে দিবেন। দোকানের লোগোর নাম যদি থাকে সেটাই ডান অথবা বাম কর্নারে, ডান অথবা বাম কর্নার। এর উপরে আরো কাজ করা যায়। তারপরে এই পেয়ারার ছবি, এই না, পেয়ারার নিচে আমি একটা লেয়ার নিই, দেখেন একটা লেয়ার নিলাম, আর একটু দেখাই। তারপর এখান থেকে একটা আমি একটু বড় করে নিই, এভাবে এটার উপরে কালার দিয়ে দিই। হোয়াইট আছে না, হোয়াইট কালারটা আমি এই কালারটার সাথে সিলেক্ট করলাম এবং এর ব্যাক টেন্ডে আমি এই কালারটা দিয়ে দিলাম। ঠিক আছে, দিয়ে কন্ট্রোল টি দিয়ে কালারটা একটু বড় করব, বড় করলাম। এবং এই কালারটারে দেখবেন ব্যাকগ্রাউন্ড থেকে আমি লাইট নিয়ে এসেছি, ওভারলে, এই দেখেন এখন দেখেন কিছুটা লাইট আসতেছে না। এর ব্যাক সাইড থেকে এখান থেকে চাইলেও আপনি একটা লাইট অ্যাড করতে পারেন। ঠিক আছে, ধরেন এই যেটা নিচে আছে এর একটা কপি উপরে রাখলাম, এই যে আসছে না। এখন কি করবে, এখান থেকে দেখেন উম, এটা কই গেল, এটার আর একটা কপি রাখি। ঠিক আছে, রাখার পরে এই যে ব্রাশ টুলটা নিব, এখান থেকে একটা মাস্ক ইউজ করি এবং ছোট করে নিব, ব্ল্যাক কালার আছে যেহেতু। এই লাস্ট প্রান্তে এসে ছোট করে নিই, শর্টকাট কি ইউজ করে ছোট করলাম, দিলাম। দেখেন ওখান থেকে মনে হবে যে একটা কালার লাইট চলে আসছে। এবার সে যখন এভাবে আমি দিলাম, কি হবে যে একটা লাইট চলে আসছে ব্যাকগ্রাউন্ড থেকে। তারপর সেম কাজ এই পাশ থেকেও করতে পারেন, বোঝা যাবে একটা লাইট আসছে। কিন্তু অনেক কাজ করা যায়, চাইলে সময় ব্যয় করা লাগে সেটার মধ্যে। দেখবেন লাইটিং লাইটিংটা পাবে যে অতিরিক্ত হয়ে গেছে, বুঝে যাবেন জানতে গেলে। আচ্ছা দেখেন, এই যে এই হচ্ছে আমার পিরোজপুরের পেয়ারা। এবার আমার পিরোজপুরের পেয়ারা ড্রপ শ্যাডোটা দিয়ে দিই, তাহলে ঠিক আছে। ঠিক আছে, চলেন এই শ্যাডোটা বাদ দিই, এই পর্যন্তই রাখি। আর বেশি দূর যাবো না, এই যে এখান থেকে এভাবে একটা ফ্রেম নিয়ে নিই, ফ্রেম নিয়ে ছেড়ে দিই। এই যে ফ্রেমের ফিল কালারটার নাম থাকবে স্টোন কালারটা, গোয়াবার কালারটা দিতে পারি অথবা হোয়াইট কালারটা দিলাম, একটু বাড়াই দিই সামান্য। একটা ডিজাইন সোশ্যাল মিডিয়া, এটারই বলা হয় সোশ্যাল মিডিয়া ডিজাইন। ঠিক আছে, চলেন আগামী দিন কি করবেন আপনারা, এইগুলো